বৃষ্টি পড়েছে অনেক, যাওয়া যাবে না। কি বলছো রে মোনা? স্কুল যাওয়া হবে না। কেন? বৃষ্টি পড়ছে তাই। বৃষ্টি পড়ছে না, মেঘ উঠেছে। ও বাবু আজকে ওর স্কুল যাওয়া হবে না, কারণ অনেক অন্ধকার হয়ে মেঘ উঠেছে তার জন্য। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আজকে সকালে ঘুম থেকে উঠে গেছি বাবুকে স্কুল নিয়ে যাওয়ার জন্য। তো বাবুর স্কুল যাওয়া হবে না, কারণ অন্ধকার হয়ে মেঘ উঠেছে। তো তোমাদের দেখাই যে বাবু এখানে দাঁড়িয়ে আছে, দেখাচ্ছি বাইরের ওয়েদার। এই যে অন্ধকার হয়ে মেঘ উঠে আছে, বাতাস। এই যে বাবু খুব খুশি, ওর স্কুল যাওয়া হবে না আজকে, তার জন্য। কি খাচ্ছ তুমি? সকাল সকাল চকলেট? এই যে বাবু এখানে সকালে আমি নাস্তা করছি, ও আটা নিয়ে এখানে রুটি তৈরি করছে। এই যে এ মা, কত সুন্দর করে বেলছে রে বাবু। বাবু তো সব জানে। এই যে কত সুন্দর করে রুটি বেলছে। এই যে তোমাদেরকে খেতে ডাকছে, ও রুটি বানাচ্ছে। কি তৈরি করছো, রুটি না পরোটা? পরোটা। আমি বানাবো এখন সকালের নাস্তা, লুচি না পুরি। এই যে আমি এখানে পুরি ভাজছি, কি সুন্দর সুন্দর ফুলকো ফুলকো পুরি। এই যে আমাদের এখানে বাবুর বাবা নাস্তা করছে আর বলছে, খাবারটা খেয়ে বলছিল খুব টেস্টি হয়েছে নাকি। তো শুনে আমার মনটা খুব খুশি হলো। এই যে বাবু আছে এখন উপরে, আর ওকে এই যে ভাত খাওয়াতে নিয়ে এসেছি আমি এখন। ওরা হয়েছে আজকে পাবদা মাছ, আমি পাবদা মাছের কাঁটাটা বেছে ফেলে দিয়েছি আলু পটল দিয়ে। এখানে লাফাচ্ছে, ও কি নিবে? সেন্ট নিবে, সেন্ট নিয়ে খেলবে, নষ্ট করবে না সেন্ট না। বাবুকে এখানে আমি ভাত খাওয়াচ্ছি, আর এই যে বদমাশি করছে, পর্দা নিয়ে লুকোচ্ছে পর্দার পিছনে। কি করছো মোনা দেখি? অ্যানি দিদিকে ডাকছে, ওর অ্যানি দিদি এখানে বসে আছে। এই যে অ্যানি দিদি বসে আছে, ওর অ্যানি দিদিকে ডাকছে। এই যে বদমাশি করছে। এই যে বদমাশি। এসো এসো, এই যে বদমাশি করছে, আয়নাতে দেখছে, সামনে এখানে আছে আয়না, আয়নাতে নিজের ইয়ে দেখছে আর বদমাশি করছে। এসো এসো, ভাত নাও, এসো এখানে, মুখের ভিতরে ভাত। দুপুরে রান্না হয়েছে ফুলরির ভর্তা, আলু পটলের ভাজা, আর এখানে ডিম আলু দিয়ে আর মাছ, আর এই যে ভাত। আমরা এখন খাবার খাবো, এই যে বাবুর পাপা খাবে। খেয়ে নি, তারপরে কথা। এখন বাজে বিকাল 4টা, আর আমি বানাবো ফুচকা। তো ফুচকার জন্য সব হয়ে গেছে রেডি, আমি এখন ফুচকা ভাজবো। এখানে ফুচকা হয়ে গেছে ভাজা, সব কিছু রেডি করে নিয়েছি। আর ফাইজান বাবু আর আবির বাবু এখানে বসে ফুচকা খাওয়ার জন্য বসে আছে অপেক্ষা। বাবু তো বেশিক্ষণ অপেক্ষা করতেই পারলো না, ও কখন ফুচকা হাতে তুলে নিয়েছে, ফুচকা ভেঙেও নিয়েছে। আবার ফুচকা ভেঙে আলু ঢুকিয়ে ও প্রথমেই খাওয়াই স্টার্ট করে দিয়েছে। আর আবির এখানে কি বলছিল ফুচকার, তারপরে সবাই খেতে লাগলো। ফুচকা খাচ্ছিল, ফুচকাটা টেস্টি হয়ে গেছিলো, জলটা ঝাল হয়েছিল কিন্তু টেস্টি হয়েছিল। তারপরেও বাবু খেয়ে যাচ্ছিল, এদিকে ঝাল লাগছিল তারপরেও মুখে ঢুকিয়ে যাচ্ছে। এটা আর বল, এই যে এটা বলার, দারুণ বল করে ফাইজান বাবু, যে ব্যাটসম্যান। এখানে ব্যাটসম্যান ব্যাট করছে, দারুণ ছক্কা মারবে একদম। এই ছক্কা, মিস হয়ে গেল বলটা। এই ছক্কা মেরে দিয়েছে, দারুণ দারুণ খেলছো বাবু। ব্যাট বল খেলা হয়ে গেল, এবার ও জলজিরা খাচ্ছে বাবু এখানে।
জল খাচ্ছে। আমার এটা ছোট বাহুবলী এখন কি করবে? এই যে বাহুবলী আমার, এটা ফাইজান বাহুবলী, দারুণ চেড়ে ফেলে দিচ্ছে, মাথা ঢুকে গেল, কি করে বের করবে এবার বাহুবলী? আরে এত জোরে ফেলে। ভুল ভাল বলছো, ভালো করে ছড়া বলো। আবির দাদা, আবির দাদা চলে আসবে, জানি না কবে আসবে, কিছু তো বলেনি আবির দাদা। থ্যাংক ইউ বলে দাও দাদাকে, থ্যাংক ইউ বলে দাও। আবির দাদাকে ভিতরে ডাকো। এই যে আবির দাদাই খুশি হয়ে গেছে, ভাই বেশি খুশি না হয়ে আবির দাদা খুশি। এই যে বাবু আর এই যে আবির দাদা ওরা চলে এসে সব উপরে খেলার জন্য। এই যে কি দু ভাইয়ের ভালোবাসা, ছোট ভাই তো কিছুই বলছে না। এরা লাইটিং দেখে খুশি হয়ে গেছে। চেয়ার কোথায় নিয়ে যাচ্ছ? কি করবে? খেলা করবে? পড়তে বসবে তো, এখন কটা বাজে? এই যে বাবু এখানে ভাত খাচ্ছে, আর মানে পড়াশোনা হয়ে গেছে কমপ্লিট, এখন বাজে 9:30। আর আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম। টাটা বাই, আল্লাহ হাফিজ।